হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আপনাদের সাথে একটা ছোট্ট গল্প করি। ছানাপোড়া আপনারা কে কে খেয়েছেন? ছানাপোড়া তো উড়িষ্যার ফেমাস মিষ্টি, আপনারা সবাই জানেন। পুরী গেলে সবাই ছানাপোড়া খায়। এখন তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় ছানাপোড়া পাওয়া যায়। আগে অবশ্য আমাদের ছোটবেলায় ছানাপোড়া এরম ভাবে পাওয়া যেত না। ছেনাপোড়া নিয়ে একটা গল্প বলি। মানে ছেনাপোড়ার তো উৎপত্তি উড়িষ্যাই। তো 20th সেঞ্চুরিতে উড়িষ্যায় নয়াগড় বলে একটা জায়গায় একজন সুইট মেকার ছিলেন, মানে একজন ময়রা ছিলেন, তার নাম সুদর্শন সাহু। তো একদিন সুদর্শন সাহু উনি কিছু লেফট ওভার ছানা ছিল তার মিষ্টির দোকানে। তো উনি ভাবলেন এই যে বাসি ছানা, ছানাটা তো বাসি হয়ে যাবে, তো এটা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করি। এই ভেবে ওই ছানার মধ্যে উনি খানিকটা চিনি, তার সাথে কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে ভালো করে ওটাকে মেখে একটা বাটির মধ্যে রেখে দেয়। রেখে দিয়ে তারপরে তখন তো কাঠকয়লার আগুন ছিল, তো সেই কাঠকয়লার নিভু নিভু আঁচের মধ্যে ওই টিফিন বক্সটাকে বসিয়ে দিয়ে সে বাড়ি চলে যায় রাত্রিবেলা। মানে একদমই নেভা আঁচ। পরের দিন সকালবেলা সে যখন দোকান খোলে, দেখে কাঠকয়লার আঁচ নিভে গেছে, কিন্তু ওই গরম ব্যাপারটা থেকে গেছে তার মধ্যে ওই টিফিন বক্সটা। এবং টিফিন বক্সটা যখন খোলে তখন দেখে একটা দারুণ সুস্বাদু মিষ্টি তৈরি হয়েছে। হ্যাঁ, উপরটা বেশ পোড়া পোড়া, ভেতরটা নরম জুসি। হ্যাঁ, তখন উনি সেটার নাম দেন ছানাপোড়া। সেই থেকেই ছানাপোড়া তৈরি হয়ে আসছে। তো আজকে আমার কিচেনে আমি ভাবছি একটু বানাবো ছানাপোড়া। তো চলুন যাই কিচেনে আর বানিয়ে ফেলি ছানাপোড়া। এখন আমরা বানাবো ছানাপোড়া। ছানাপোড়া বানাতে আমি এখানে 250 গ্রাম ছানা নিয়েছি। 1 লিটার দুধ থেকে ছানা তৈরি করার পরে এরকম 250 গ্রাম ছানা হয়েছে। ঠিক আছে, এবার এর মধ্যে আমি দেব এই 1/4 কাপ, এই কাপের হচ্ছে 1/4 কাপ আমি সুজি দেবো এর মধ্যে। আর দেব হচ্ছে গুঁড়ো চিনি। আমি এখানে 6 থেকে 7 চামচ মতন গুঁড়ো চিনি দেব। নর্মাল চিনি আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে দেব 2 চামচ মতন কনডেন্স মিল্ক। আর দেব 1/4 টিস্পুনের বেকিং পাউডার। সবটা দিয়ে আমি একসাথে মিক্স করব। খুব ভালো করে এটাকে মিক্স করে 10 মিনিট মতন এটাকে একটু রেখে দিতে হবে যাতে সুজিটা ফুলে ওঠে। এরকম একটু কাদা কাদা মতন হবে। এরপরে আমি গ্যাস অন করে 2 চামচ চিনি আমি ক্যারামেল করে নেব। আমি এখন গ্যাসটাকে অন করে নিলাম। অন করে এই ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টিস্পুন মতন চিনি দিয়ে চিনিটাকে আমি ক্যারামেলাইজ করব। ক্যারামেল করতে একটু টাইম লাগবে। আমার ক্যারামেলটা বানানো হয়ে গেছে। ক্যারামেলের সুন্দর একটা রং এসছে। এরপর আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর রং এসছে। এইবারে আমরা একটা যে বাটিটার মধ্যে আমরা ছানাপোড়া বানাবো সেটার মধ্যে আমি এই ক্যারামেলটা শিফট করে দিলাম। এরপরে আমি এই যে একটুখানি জয়িত্রী নিয়েছি, জায়ফল নিয়েছি। জায়ফলটাকে এখানে গুঁড়ো করে দিলাম।
আমার জায়ফলের গন্ধ ভালো লাগে তাই আমি জায়ফলটা দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে রোজ ওয়াটার দিতে পারেন, এলাচের গুঁড়ো দিতে পারেন, আবার জায়ফলের গুঁড়োও দিতে পারেন। দিয়ে এটাকে জাস্ট আমি মিক্স করে দিলাম। এবারে আমি আগে মাইক্রোওভেনের 180 ডিগ্রি কনভেকশন মোডে মাইক্রোওভেনটা প্রিহিট করে নেব, তারপরে আমি ছানা পোড়াটা বসিয়ে দেব। যে মাইক্রোওভেনের 180 ডিগ্রি মাইক্রোওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিলাম। এই দেখুন PRH লেখা। এবারে আমি এই ক্যারামেলের ওপর আস্তে করে ছানার মিক্সটা ঢেলে দেব, ঢেলে ছড়িয়ে দেব। এবার প্রিহিট হয়ে গেলে আমি এটা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট বেক করে নেব। আমার প্রিহিট হয়ে গেছে। এবারে এই বাটিটা আমি ভেতরে বসিয়ে দিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য সেট করে দিলাম, দিয়ে অন করে দিলাম। 30 মিনিট পরে আমরা দেখবো চেক করে যে ছানা পোড়াটা হয়েছে কিনা। আমার ছানা পোড়া রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে একটু ছুরি দিয়ে সাইড গুলো ছাড়িয়ে নেব, যদিও ছেড়েই গেছে তবুও। এবারে একটা ডিশের উপর এটাকে উপর করে দিচ্ছে। দেখুন কি সুন্দর টেক্সচারটা এসছে। এটা যত ঠান্ডা হয়ে যাবে আরো রংটা ডার্ক হবে। তো আমি গরম অবস্থাতেই দেখুন কত নরম, আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা করে তারপর খেতে হবে। ধরা যাচ্ছে না, এত গরম। এটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সুচিস ক্যানভাসের পরের একটা নতুন ব্লগে। টাটা।